প্রতিমন্ত্রীর মর্যাদায় স্বাস্থ্য বিষয়। তো অফকোর্স এটা আমার জন্য একটা অত্যন্ত সুইট সারপ্রাইজ ছিল, কিন্তু ওই মুহূর্তে আমার কাছে মনে হলো যে দিস ইজ হোয়াট এ কোইন্সিডেন্স, বিকজ আই লিভড ইন দিস প্লেস। আপনাদের অনেকের সাথেই আমি প্রায় 17 বছর আমি কাটিয়েছি, এবং এই পুরো 17টা বছরই কিন্তু ছিল বাংলাদেশের উপরে একটি স্টিম রোলার হিসাবে শেখ হাসিনা এবং তার যে দানবীয়। আমাদের আরো সংগঠন দরকার। আপনাদেরকে অনুরোধ করব, আমি সেভ বাংলাদেশের যারা এখন নেতৃত্বে আছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে স্পিরিট নিয়ে এই সংগঠনটি তৈরি করেছিলেন, একটা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে ফেলানোর জন্য, আপনারা ওই স্পিরিটের গিয়ারটা চেঞ্জ করে এখন আপনারা আসেন, আমরা একসাথে কাজ করি বাংলাদেশের ইমেজ বিল্ডিং এর জন্য। আমাদের যে সংকট, এই সংকট হল ইমেজের সংকট। অর্থনৈতিক রিসোর্স সংকট কোনো সংকট না, টাকা জোগাড় করা যায়, কিন্তু পারসেপশন যদি আমাদের সমস্যা হয়, ইমেজে যদি সমস্যা হয় গ্লোবালি, এইটাকে কিন্তু রিপেয়ার করা খুব কঠিন ব্যাপার। তো আসেন আমরা একসাথে কাজ করি, আমরা সেভ বাংলাদেশকে আরো শক্তিশালী করি। আমরা সেভ বাংলাদেশের যারা বাইরে আছি আমরা আরো সামাজিক সংগঠন করি, আমরা সাংস্কৃতিক সংগঠন করি, আমাদের সংস্কৃতি আমরা বিশ্বের বাজারে ছড়িয়ে দিই। আমাদের যে যুব শক্তি আছে এখন আমাদের দেশে, এদেরকে আমরা স্কিল করার মাধ্যমে এদেরকে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিই, দিয়ে আমরা বাংলাদেশকে একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্রে নিয়ে যাই। এই জন্য একসাথে কাজ করি। এই বলে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আপনার সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমি জানি না পাকিস্তানি কমিউনিটির কি অবস্থা, বাট আমি ইন্ডিয়ার সঙ্গে কিছুটা জানি। আপনারা অনেক সামাজিক সংগঠন পাবেন, তারা অ্যাক্টিভলি কাজ করছে। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, আমরা সবাই পার্টিসান। আমরা বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, আবার বিএনপির মধ্যে আমাদের বহু বিভক্তি, অন্য দলের মধ্যে বহু বিভক্তি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের যদি রাষ্ট্রের উন্নয়ন চাই, যে বাংলাদেশের উন্নয়ন চাই, আমি যে স্বাস্থ্য ব্যবস্থার কথা বললাম, সেই স্বাস্থ্য ব্যবস্থা যদি আমরা চাই, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। দল মত সব নির্বিশেষে আমাদের এক জায়গায় আসতেই হবে। আপনি আমাকে অতটা পছন্দ নাও করতে পারেন,